হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা শিখব ড্রয়িং ক্লাসের দ্বিতীয় সপ্তাহে আমরা কোন কোন ধরনের কাজগুলিকে প্র্যাকটিস করতে পারি যাতে আমাদের হাত অনেক বেশি স্ট্রং হতে পারে। তো প্রথম দিনের যে কাজগুলি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আজ আমি কিন্তু তারপর থেকেই শুরু করতে চলেছি। যারা তোমরা প্রথম দিনের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নিও, তারপর এই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। এই ভিডিওগুলি বিগিনার্সদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেই সঙ্গে যারা তোমরা অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাও তাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কারণে ভিডিওগুলি চেষ্টা করো শেষ পর্যন্ত দেখার। সেই সঙ্গে শুধুমাত্র দেখে গেলেই হবে না, তোমাদেরকে প্র্যাকটিসও কিন্তু করে যেতে হবে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। দ্বিতীয় দিনে তোমাদের সবথেকে প্রথম কাজ হলো পেন্সিলটিকে কিন্তু কন্ট্রোল করতে হবে। যখন তোমরা ড্রয়িং করছো তো মাথায় রাখবে যে এই যে লাইন যখন টানছো তখন যেন এখানে প্রেশার না পড়ে যায়। দেখো আমি এখানে যদি প্রেশার দেখো এটা কেমন হয়ে গেল, প্রেশার পড়ছে, তাই না? এই যে আমি কিন্তু এটা একটা ডার্ক পেন্সিল নিয়েছি, এটা 6B পেন্সিল আমি ব্যবহার করছি। তো এই পেন্সিলে দেখো আমি কিন্তু এখানে যখন দাগ দিচ্ছি তখন দেখো এটা প্রেশার হয়ে যাচ্ছে, তাই না? এবার এই যে প্রেশার পড়ছে এই প্রেশারটিকে তোমাকে কন্ট্রোল করতে হবে। প্রেশার কন্ট্রোল করার জন্যে তোমাকে কিন্তু খুব হালকা করে, এই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে খুব হালকা করে তোমাকে কিন্তু লাইন টানতে হবে এবং এই লাইনগুলি দেখো সবই কিন্তু দেখো প্যারালাল লাইন হচ্ছে, বুঝতে পেরেছো? এবার এখানে দেখো আমি কিন্তু এতটা ডার্ক পেন্সিল নিয়েও কিন্তু আমি দেখো লাইট করে করতে পারছি। যতটা সম্ভব তোমরা চেষ্টা করো যে হালকা করে যেতে আঁকা যায়, বুঝতে পেরেছো? তুমি এই যে লাইনগুলো আগের দিন করেছো সেই লাইনগুলোকেই চেষ্টা করো যে যতটা সম্ভব হালকা করে করে করার। এটা প্রথমে হয়তো একটু প্রবলেম হবে, বাট আস্তে 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 এটা দেখবে কন্ট্রোলে চলে আসবে। হ্যাঁ, কারণ যদি তুমি এই জিনিসটাকে না করতে পারো তাহলে কিন্তু ড্রয়িংয়ের ক্ষেত্রে গিয়ে কিন্তু অনেক বেশি প্রবলেমে পড়বে। এরপরে দেখো এই যে ভার্টিক্যাল লাইনগুলোকে আমি যখন টানছি, হ্যাঁ, এই লাইনগুলো টানতে অনেকেরই তোমাদের প্রবলেম হয়, কিন্তু এই লাইনগুলোকে চেষ্টা করো এইভাবে টানার এবং শুধু উপর থেকে নিচে না, নিচে থেকেও চেষ্টা করো উপরের দিকে এরকমভাবে টানার। দেখো এখানেও কিন্তু আমার এখানেও যে পুরোপুরি সোজা হচ্ছে এমনটা কিন্তু নয়, কিন্তু এইটা চেষ্টা করতে 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 একটা সময় দেখবে এটা খুব ইজিলি কিন্তু দেখবে যে সোজা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো এগুলো দেখো প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমি কিন্তু দেখো কন্ট্রোল করেছি। এত বড় একটা ডার্ক পেন্সিল নিয়েও কিন্তু দেখো মাথাটা কত মোটা, তো এতটা ডার্ক পেন্সিল নিয়েও কিন্তু দেখো আমি লাইট করে কিন্তু এঁকেছি। তোমরা আরেকটা টেকনিক এখানে ইউজ করবে, যেটা আগের দিনও আমি তোমাদেরকে বলেছিলাম, পেন্সিল সবসময় একটু উপরে ধরতে হয়, অন্ততপক্ষে 2 আঙুল বা 3 আঙুল উপরে পেন্সিলটাকে ধরার চেষ্টা করো, বুঝতে পেরেছো? তোমরা যারা ছোটরা রয়েছো তারা অবশ্যই 2 আঙুল উপরে পেন্সিলটিকে ধরো, এই যে এরকমভাবে পেন্সিলটিকে ধরেই কাজ করো, বুঝতে পেরেছো? এই কাজগুলোকে তোমাদের করতে হবে। এরপর যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই কাজটিকে শেখো। এই যে দেখো আমি একটা হরিজন্টাল লাইন টানছি, এই যে, তো এরকম একটা হরিজন্টাল লাইন টানবে। লাইন টানার পর এই লাইনটিকে সমান 2 ভাগে ভাগ করো। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সমান 2 ভাগে ভাগ করো। তো সমান 2 ভাগে ভাগ করলে কোথায় হলো? এরকম জায়গায় হলো। এবার এই যে এই লাইনটা যতটা বড় ঠিক ততটাই বড় তুমি উপরের দিক থেকে নিচের দিকে, অর্থাৎ ভার্টিক্যাল লাইন একটা এখানে তোমাকে টানতে হবে, বুঝতে পারছো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। হ্যাঁ, এটা কিন্তু তোমাদেরকে করতে হবে। হ্যাঁ, এবার এইগুলো যদি তুমি করো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার কোথায় লাইনগুলো, মানে তুমি মাপগুলোকে কিন্তু ধরতে পারবে। এবার এটা তো গেল প্রথম কাজ তোমাদের, যে এইটা করতে হচ্ছে। দ্বিতীয় কাজ হচ্ছে এই সেম জিনিসটাকে আবার করো। এই যে যেমন আমি এখানে এটা করলাম, এতটা বড় হলো, তাহলে এর মিডিল করব। এই যে এখানে মিডিল করলাম, মিডিল করার পর এখানে এই হাইটটাকে, মানে এইটাকে দেখবো এখান থেকে এটা কতটা বড়, ঠিক ততটাই বড় উপরে একটা লাইন দিয়ে দেবো, আবার নিচে আর একটা লাইন দিয়ে দেবো। এটাই তো করেছিলাম এখানে, কিন্তু এখানে আমরা করব একটু উল্টো। এখানে করব আমরা সমস্ত দিক থেকে, দেখো সমস্ত দিক থেকে তোমাকে কিন্তু করতে হবে। হ্যাঁ, একই মাপ একই রেখে তোমাকে সব দিক থেকে এই জিনিসটাকে করতে হবে। এটা করে দেখবে খুব ইন্টারেস্ট পাবে তোমরা। এইগুলো যত বেশি করবে তত দেখবে তোমাদের হাত স্ট্রং হচ্ছে। দেখেছো এটা কিন্তু দেখো সব দিকে কিন্তু সমান হলো। তুমি যদি এখানে একটা এবার সার্কেল করতে যাও, দেখো সার্কেল হয়ে যাবে এবং সব দিকে দেখো সমান হয়ে যাবে। দেখো এটা একটা হাফ সার্কেল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কোনো ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু এই মাপ যোগগুলো কিন্তু নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
বুঝতে পেরেছো? আর এই টেকনিকে যদি তুমি কাজ করো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তুমি কিন্তু এগুলোকে শিখতে পারবে, মাপগুলোকে। ঠিক আছে, তাহলে এই স্টেপগুলোকে ফলো করবে 1, আর এটা হচ্ছে 2 নম্বর। হ্যাঁ, এবং এটা করে অবশ্যই সার্কেল দেওয়ার চেষ্টা করবে, যে পুরোপুরি দেখে নেবে যে সার্কেল হচ্ছে কিনা। যেমন আমি এখানে দেখো, এখানে করছি, এটা পুরোপুরি দেখো সার্কেল আমি বানিয়েই দিলাম একেবারে। দেখো এটা কিন্তু একটা সার্কেলে পরিণত হয়েছে, বুঝতে পারছো? তো এইভাবে তোমাকে কিন্তু সার্কেলে পরিণত করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ আরেকটা পার্ট আমাদেরকে করতে হবে, যেটা হলো যে তোমরা এইরকমভাবে দেখো আমি এখানে কি করছি, এই যে হ্যাঁ, এইরকমভাবে পরপর পরপর করতে থাকবে ডিজাইনের মতো, বুঝতে পারছো? খুব সিম্পল কাজ এটা। এই যে দেখো খুব সিম্পল। এই যে আমি কয়েকটা ডার্ক, একটু ডার্কে দেখালাম, কিন্তু তোমরা ডার্ক করবে না, তোমরা করবে একদম হালকা করে এরকমভাবে। হ্যাঁ, এই যে দেখো ডার্ক করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখেছো? এইভাবে তোমরা এগুলোকে প্র্যাকটিস করবে যেন প্রত্যেকটার মাপ যেন সমান হয়। মনে রাখবে এগুলো কিন্তু সব কন্ট্রোল করার জন্য তোমাদেরকে করতে হবে। তোমাদের ড্রয়িংয়ের বা বলা যেতে পারে পেন্সিলকে কন্ট্রোল করার জন্য এই কাজগুলোকে কিন্তু তোমাদের করতে হবে। হ্যাঁ, মানে এগুলো যত বেশি করবে তত তোমরা মাপগুলোকে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো কত ইজি, এইভাবে পরপর পরপর করতে থাকবে। এই টেকনিকের আরেকটা টেকনিক আছে, যেটাকে আমরা দেখো কিভাবে করছি। এই যে এই হলো, আবার এটাকে এই এই এবার এটা ডাইরেক্ট শুরু করতে হবে তোমাকে, একবারেই কিন্তু তোমাকে এটা করতে হবে। হ্যাঁ, এই যে দেখো পেন্সিলকে তুলবে না, ঠিক আছে? এইভাবে করে যেতে হবে, এইভাবে করে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুলবে না বলতে তোমাকে মাঝে মধ্যে তো তুলতেই হবে, কারণ খাতা তো লম্বা থাকবে, তো তোমাকে তো মাঝে মধ্যে পেন্সিল তুলেই কাজটা করতে হবে। দেখো এইভাবে চেষ্টা করবে যে এই উপরের গ্যাপ আর নিচের গ্যাপ যেন সমান থাকে, বুঝতে পারছো? আর তোমার এই মাঝখানের এই মাঝখানে যেটা তুমি করছো এগুলো যেন সমান থাকে। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এইটা করতে পারলে দেখবে তুমি কন্ট্রোল খুব ভালো বুঝতে পারছো। দেখো নেক্সট এর মধ্যে আরেকটা খুব মজাদার একটা কাজ করছি। দেখো এইভাবে আমরা শুরু করব, এবং এই কাজটা দেখো এইভাবে আমি একটু স্লোলি দেখাচ্ছি, তোমাদের বুঝতে অসুবিধা হবে। এই যে স্প্রিংয়ের মতো, হ্যাঁ, কাজটা এমনভাবে করবে, এখানেও কিন্তু তোমাকে দুদিকের গ্যাপ কিন্তু তোমাকে সমান রাখতে হবে, বুঝতে পারছো? যদি দেখছো যে কোথাও ভুল হয়ে যাচ্ছে, ধরো আমি এখানে ইচ্ছা করে, এই যে দেখো মনে করো আমি এখানে ভুল করে ফেলেছি, রাবার ব্যবহার করবে না, এটা আবার ঠিক করার চেষ্টা করবে। এই দেখো, দেখেছো? এইভাবে তোমাকে কিন্তু কাজগুলোকে করতে হবে। দেখো এটা এমনভাবে করবে যেন ভেতরে একটা পাইপের মতো মনে হয়। হ্যাঁ, এই দেখো, এবং এটা করার সময় মাথায় রাখতে হবে যেন এই দাগে টাচ না করছে বা নিচের দাগে যেন টাচ না করছে, তোমাকে মাঝখানে করে যেতে হবে। ঠিক আছে, এইভাবে একটু ছোট বড় হতে পারে, যেমনটা এখানে হচ্ছে, সামান্য একটু ছোট বড়, এতে কোনো সমস্যা নেই। দেখো এইগুলো করে যেতে হবে। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে পার্টগুলো দেখানো হলো, এগুলো সবই কিন্তু তোমার হাতকে স্ট্রং করার জন্য কাজে লাগবে, বুঝতে পেরেছো? খুবই ইউনিক টেকনিক কিন্তু তোমাদেরকে দেওয়া হলো, যেটা খুবই কিন্তু তোমাদের কাজে লাগবে। তোমরা একবার প্র্যাকটিস করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো এটা গেল। নেক্সট আমরা আর কি করতে পারি? সবার প্রথমে একটা পয়েন্ট করবে, পয়েন্ট করে আমি তোমাদেরকে সার্কেল করা শিখিয়েছি। এই সার্কেলটা করার পর এরপর এর থেকে কিছুটা দূরে সম দূরত্বে আরেকটা সার্কেল করবে। দেখো আমি সমান দূরত্বে আরেকটা সার্কেল করছি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি এখানে এই যে যেটা করলাম, হ্যাঁ, এটা কিন্তু দেখো একটা সুন্দর সার্কেলে কিন্তু পরিণত হয়েছে। এবার এখানে কি করতে হবে সেটাকে ভালো করে বোঝো। এই যে আমি কিছুটা গ্যাপ রেখেছি, এবার এখান থেকে তোমাকে যেটা করতে হবে, ধরো এখান থেকে আমি একটা লাইন বার করলাম এই পর্যন্ত। হ্যাঁ, এবার এই যে পর্যন্ত লাইন বার করেছি, এই লাইনটাকেই কিছুটা গ্যাপ রেখে পরে কোথা থেকে বের হবে, এরকম জায়গা থেকে বের হবে, তাহলে এটাকে এরকম জায়গা থেকে বার করব। বুঝতে পেরেছো না পয়েন্টটি? দেখো খুব সিম্পল, মানে এখান থেকে এই লাইনটা যেন এইখানে গিয়ে সোজাসুজি বের হয়, মানে এখানে যদি আমি স্কেল ধরি এই লাইনটা যেন সোজা থাকে। বুঝতে পেরেছো? খুব ইন্টারেস্টিং। একই রকমভাবে এই যে কটা লাইন এখানে টানা আছে, প্রত্যেকটা লাইনের সোজাসুজি তোমাকে এরকমভাবে লাইন টেনে দিতে হবে। এটা যেমন এখানে আছে, এই গ্যাপটাকে ছেড়ে রেখে এখান থেকে তোমাকে টানতে হবে, এটাকে এখান থেকে টানতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখো খুব ইন্টারেস্টিং বিষয়। এই যে এইভাবে এই কাজটি তোমরা করবে, এটাও কিন্তু খুব ভালো একটা টেকনিক। এই যে দেখো এটাকে বার করছি এখান থেকে,
এটাকে বার করছি এখান থেকে এটাকে বার করছি, বুঝতে পেরেছো? এই যে এইভাবে তোমাদেরকে বার করে নিতে হবে। তাহলে এইভাবে যতগুলো লাইন এখান থেকে করা যায় ঠিক ততগুলো লাইন এখান থেকে করবে, মাঝখানের এই ফাঁকা জায়গাটাকে রেখে, ঠিক আছে? তারপরে এইরকমভাবে করার পর এটা তো মিডিল পয়েন্ট থেকে তো তুমি বার করছো, এটা তো ভালো কথা, কিন্তু এবার তোমাকে ট্রাই করতে হবে এর মধ্যেই যে দূর থেকে ধরে এই মিডিল পয়েন্টটাকে লক্ষ্য করে দূর থেকে ধরে করার চেষ্টা করো, যেমনটা এখানে আমি করছি। দেখো আমি যদি এটা এরকমভাবে এখানে জুড়ে দিই তাহলে এখান থেকে দেখো, খেয়াল করে এই সোজাসুজি দেখো এই পয়েন্টে গিয়ে মিলছে, বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং একটা বিষয়? তো এইরকমভাবে তোমাকে যে কোনো জায়গা থেকে তুমি চেষ্টা করো, এখান থেকে বা এখান থেকেই যদি চেষ্টা করো, তাহলে এখান থেকে খেয়াল করে দেখো আমি এখান থেকে পয়েন্ট লক্ষ্য করে আমি এখান থেকে দাগ দিলাম, এই দেখো পয়েন্টে গিয়ে মিশে গেছে, বুঝতে পারছো? এবার যদি ধরো এখান থেকে তুমি এই পয়েন্ট দেখছো, দেখে তুমি এখান থেকে লাইনটা টানছো, টানার সময় ধরো দেখা যাচ্ছে তোমার টান যদি এই হয়ে যায়, খেয়াল করে দেখো পয়েন্টে কিন্তু যাচ্ছে না। আর এই মিস্টেকগুলো বহু স্টুডেন্টের এই ধরনের মিস্টেকগুলো হয় যে তারা লাইন লেন্থ বুঝতে পারে না। তো এই টেকনিক কিন্তু তোমাকে কাজে দেবে যখন তুমি এইভাবে দূর থেকে দেখেও বুঝতে পারবে যে আমার পয়েন্টের দিকে যেতে গেলে লাইন কিভাবে টানতে হবে। আমি এখান থেকে যদি বলি যে আমি এখান থেকে এই পয়েন্টের দিকে যাব, তাহলে নিশ্চয়ই আমাকে এই পয়েন্টের দিকে ফোকাস করে আমাকে কিন্তু যেতে হবে, এই যে এইভাবে, বুঝতে পেরেছো? তো এরকমভাবে আমি তোমাদেরকে বলছি যে এটাকে প্র্যাকটিস করো, দেখবে অনেক উপকার পাবে তোমরা ড্রয়িং করার জন্য। আশা করছি দ্বিতীয় সপ্তাহের এই ইউনিক টেকনিকগুলি তোমাদের অনেক কাজে আসবে এবং তোমাদের ভিডিওটি ভালোও লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। বাই।